ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15ই জুন 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই মাসে কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8টা 30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার তখন নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি আমি প্রস্তুত করেছি মে 2025-এর উপর। যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে থেকে 15ই জুন পর্যন্ত রবি অবস্থান করবে বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে, যেটি আপনাদের ক্ষেত্রে সফলতার ভাব। এবং যেহেতু রবি এই জায়গায় অবস্থান করছে অগ্নিকারক গ্রহ পৃথ্বী এবং স্থির রাশিতে, এবং এটি শুক্রের ঘরে অবস্থান, এবং এখানে বুধও কিন্তু প্রবেশ করবে ঠিক 24শে মে। তার আগে কিন্তু আপনাদের ঠিক কর্মভাবেই বুধ অবস্থান করছে, বা কর্মভাব বা বুধ এখানে 24শে মে থেকে 6/6 পর্যন্ত অবস্থান করবে। 7/6 থেকে আপনাদের ঠিক রাশির দ্বাদশভাবে বুধ গমন করবে। কিন্তু এই তিনটে জায়গাতে অর্থাৎ দশম, একাদশ, দ্বাদশভাবে বুধ কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবং যেহেতু রবি এখানে অবস্থান করলো, তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই মাসটা কিন্তু অতিবাহিত করবে। প্রথমে কিন্তু তার নিজের নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এবং এটি হচ্ছে এই বৃষ রাশিটি ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় ভাব, এবং রবিও কিন্তু ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় ভাবে এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব থেকে এই যে আমরা খাদ্যের বিচার করি, অর্থের বিচার, লিকুইড মানি, বাক শক্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু দ্বিতীয় ভাব, এই যে মুখমণ্ডল অঞ্চল, এইগুলো সবই কিন্তু বিচার্য। দেখুন, এই জায়গায় যেহেতু খাদ্য গ্রহণের পরিপাটি এই নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যতদিন থাকবে এই জায়গাটা আসবে, এবং রাজকীয় মনোভাব কিন্তু থাকবে, এবং চোখের উজ্জ্বল ভাব বৃদ্ধি কিন্তু ঘটবে, এবং আর্থিক দিক দিয়ে সফলতা আসবেই। আর্থিক পরিকাঠামো কিন্তু ভালো হবে। এমনিতেই আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু রবি। তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রবি, সে যখন একাদশভাবে লাভস্থানে এখন গোচরে প্রবেশ করেছে এবং এই জায়গায় নিজের নক্ষত্রে, তাহলে অর্থনৈতিক পরিকাঠামো ভালো করার চেষ্টা কিন্তু রবি করবেই, এবং শিক্ষা জ্ঞানের দিকে ভালো হবেই, এবং বাক্য অর্থাৎ কথাবার্তার মধ্যে একটা তেজস্বিতা ভাব কিন্তু রবির মধ্যে যেরকম থাকে রবি কিন্তু দেবে। কিন্তু সত্য কথা বলা, সত্য কথা শোনা, এটা কিন্তু রবি পছন্দ করে থাকে। এবং যখনই রবি ঠিক এইখানে 26শে মে যখনই প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে, রোহিণী নক্ষত্রটি যে চন্দ্রের নক্ষত্র, যেটি আপনাদের রাশি বা লগ্ন ভাব ধরুন যে চন্দ্র, এবং সেই রোহিণী নক্ষত্রে মধ্যে থাকা মানেই চন্দ্র রবি এখানে শৌখিনতা এবং রুচিবোধ থাকবে, অন্যকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা আকর্ষণ করার ক্ষমতা তখন চলে আসবে, এবং কথাবার্তার মধ্যে ভালো কথাবার্তা থাকবে, খাদ্যতে রুচিবোধ থাকবেই। এবং যেহেতু রবি এটি হচ্ছে শুক্রের ঘরে বসেছে, শুক্র ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় এবং সপ্তম পতি, সেই কারণে, এবং যেহেতু রবি এখান থেকে অষ্টম ভাব ন্যাচারাল জোডিয়া অষ্টম ভাবের উপর দৃষ্টি থাকছে, সেই কারণে হচ্ছে কি স্বামী স্ত্রীর মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এগুলো কিন্তু দিতে পারে। কিন্তু জাতক কিন্তু সামাজিকতা বজায় রাখবে, প্রত্যেক দিনের কাজের নতুন অভিজ্ঞতা কিন্তু লাভ করবে। কিন্তু রবি যখন এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করে
আমাদের যে চাষি ভাইরা রয়েছে, সোনার ফসল অর্থাৎ ধান রোপণ এবং রহন এবং বপন থেকে এই রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। তাহলে কি হবে, এই যে তখন চাষি ভাইরা তখন আগে কি ছিল, ধান বুনে দেওয়া হতো, বপন করা হতো, এখন হচ্ছে ধান রোয়া হয়। সেই কারণে এই রবি যখন এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু চাষি ভাইদের মধ্যে চলে আসে, তখন চাষ আবাদের দিকে তাদের এই নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবি চাষ আবাদের দিকে তাদের মানসিকতা বলো বা চাষাবাদ হয়ে থাকে। এবং যখন রবি মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, সমশীল খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, সমশীল হবে এবং বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে এবং মেজাজি হবে এবং অনেক সময় রাগকে কন্ট্রোল করতে না পারার কারণে কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি এবং মনোমালিন্য এইগুলো কিন্তু উঠে আসতে পারে। কিন্তু আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন হবে, হঠাৎ হঠাৎ অর্থ আসতে পারে, বিদ্যাক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল কিন্তু পাবে না। এবং এখানে বুধও কিন্তু 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিবাহিত করবে। এখানে জাতক খাদ্য রসিক হবে এবং কথাবার্তায় যুক্তি থাকবে এবং অসুস্থতার কারণে ভুল ঔষধ সেবন করে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। সেই কারণে ওষুধ সেবনের সময় আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে কিনা বা ভুল ওষুধ আপনারা সেবন করছেন কিনা। এবং বিদ্যার প্রতি অনুরাগ এবং মিষ্টি জাতীয় খাদ্য খেতে দেখবেন পছন্দ করবে। শ্বশুর বাড়ি থেকে অশান্তির ভয় কিন্তু থাকছে এই সময়, ঠিক 24শে মে থেকে 6 পর্যন্ত এই সময়টা কিন্তু শ্বশুর বাড়ির থেকে যতটা দূরে থাকবেন ততটা ভালো। বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর যেহেতু দক্ষতা কিন্তু আনবেই এবং বুদ্ধি ও শক্তির ব্যয়ে অর্থ উপার্জন ভালো হবে এবং গোপন উপায়ে সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু বুধের মাধ্যমে কিন্তু রয়েছে। এখানে যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি অবস্থান কিন্তু একাদশভাবে, জাতক এখানে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে জাতকের এবং সব থেকে আর্থিক উন্নতি এনে দেবে, যেহেতু নিজে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং এর থেকে আকস্মিক অর্থলাভ এনে দেবে। এখানে কারণ এখানে শনিও কিন্তু এই আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে গোচরে। নবমভাবে যেই গ্রহ অবস্থান করুক না কেন শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং একাদশ লাভপতি গ্রহ ঠিক আপনাদের কিন্তু এই নবম স্থানে শুক্র এবং শনি যুক্ত অবস্থায় রবির উপরে দৃষ্টি রাখছে। রবির উপরে দৃষ্টি রাখা এটা কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে এনে দেবে। এই যোগের ক্ষেত্রে লটারি ফাটকা বা অর্থনৈতিক দিক দিয়ে যে কোনোভাবে শেয়ার থেকে হোক অর্থ আসার সম্ভাবনা এবং সবথেকে কারো না কারো সাহায্য লাভ উন্নতি আনবেই। গৃহ ও সংসারে শান্তি সুখ্যাতি দাম্পত্য প্রীতি মূল্যবান বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনা এগুলোও কিন্তু থাকছে। ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। ঠিক এই জায়গা থেকে রবির উপরে দৃষ্টি দিচ্ছে এবং যদি জন্মকালীন শনি যদি আপনাদের শুভ থাকলে এবং নবম স্থানে গোচরে যাওয়ার কারণে ভাগ্যের উন্নতি তো ঘটাবেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে নানান দিক দিয়ে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করা এবং সব থেকে বিশেষ করে একাদশ লাভপতিকে নিয়ে যখন ভাগ্যের জায়গায় অবস্থান করছে আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি হঠাৎ লাভ এনে দেওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দেবে। কিন্তু যদি অশুভ থাকলে চোখের সমস্যা এবং শিরোরোগ হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু রবি কিন্তু আনে। দেখবেন পিছনে সিদ্ধারা এগুলো কনকন বা চোখের সমস্যা এগুলো কিন্তু আনার চেষ্টা কিন্তু দ্বিতীয়ভাবে ন্যাচারাল জড়িয়ে থাকার কারণে। এবং জন্মকালীন রবিকে শুভ থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। বৃহস্পতি আপনাদের এবং এখানে বুধ রয়েছে, মানসিক দিক দিয়ে শান্তি প্রশান্তি এবং আধ্যাত্মিক জায়গাটার অনুভূতি আসবে এবং আর্থিক লাভ সন্তান সুখ সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু বুধ ঘটাবার জায়গা করবে দ্বাদশ এবং একাদশভাবে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের কিন্তু যেহেতু শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে
এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল আপনাদের রাশিভাবে রয়েছে, এই জায়গাতে রয়েছে। এখানে বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে কিন্তু সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না। তবে জন্মকালীন যার শুভ রয়েছে, গোচরে এখন দ্বাদশভাবে 1 বছরের জন্য আপনাদের অতিথি হিসেবে গেল, আপনাদের ঠিক রাশি বা লগ্নভাবে অতি দ্রুত গতিতে প্রবেশ করবে। প্রবেশ করলেও ঠিক এই জায়গাতে 1 বছর অবস্থান করতে চলেছে অতিথি হিসেবে। সেই কারণে যদি জন্মকালীন যদি শুভ থাকলে অনেকের দান সূত্রে অর্থ এবং সম্পত্তি লাভ করায়। অন্য কেউ আপনাকে দান করলো, হয়তো আপনার পিতাও দান করতে পারে, মাতাও দান করতে পারে, বা যেহেতু অন্য ব্যক্তির দ্বারা দান থেকে আপনাদের অর্থ সম্পত্তি এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে উন্নতি কিন্তু ঘটায় এই দ্বাদশভাবে বৃহস্পতি। লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে উন্নতি ঘটায় এবং দৈব ধন লাভ করায় এই বৃহস্পতি। বিদ্যা লাভ এবং প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি করে। জন্মকালীন শুভ থাকলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকেই। দ্বাদশভাবে গোচরে যেতে পারে, হয়তো মাঝে মধ্যে কিছু কিছু বিষয়ে বাধা বিপত্তি থাকলেও কিন্তু বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভ কারক গ্রহ, কিছুটা হলেও শুভ ফল প্রদান করে থাকে। তবে যদি জন্মকালীন অশুভ থাকলে দ্বাদশভাবে অশুভ ফল পেতে বাধ্য। শোক, তাপ, মানসিক চাপ, আর্থিক চাপ এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবেই। যাদের কাজকর্মে বাধা, ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা, যাদের জন্মকালীন যদি অশুভ থেকে থাকে তাদের ক্ষেত্রে গোচরে অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবার এটা দ্বাদশ ভাব থেকে ঠিক আপনাদের অষ্টম ভাবের উপর দৃষ্টি থাকছে, কারণ বৃহস্পতির 3টি দৃষ্টি থাকছে। যেহেতু বৃহস্পতি এখানে রাহুর উপরে দৃষ্টি এবং আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে, তাহলে 4, 8, 12কে যেরকম বৃহস্পতির দ্বারা যুক্ত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুও কিন্তু আপনাদের ঠিক অষ্টম ভাবে অবস্থান করছে। এটা কিন্তু শুভ যোগ নয়। গোচরের ক্ষেত্রে অষ্টম ভাবে রাহুও কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, এটা কিন্তু দর্শক বন্ধু মনে রাখবেন। কারণ অষ্টম ভাবে রাহুরও যেরকম দৃষ্টি ঠিক চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাবের উপরে থাকছেই। এই যে রাহু হচ্ছে চণ্ডাল কারক গ্রহ এবং চণ্ডাল কারক গ্রহ আর হচ্ছে বৃহস্পতি হচ্ছে দেবগুরু। তাহলে এই যে দেবগুরু এবং চণ্ডাল কারক গ্রহের যে সংযোগে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করে, তাহলে বৃহস্পতির যে ক্ষমতাটাকে দুর্বল করবে কিন্তু রাহু, কারণ দৈত্য কারক গ্রহ তো, অসুর তো, সেই কারণে এই জায়গা থেকে দৃষ্টি দেওয়ার কারণে বৃহস্পতি কিছুটা হলো দুর্বল থাকছে এই গোচর চলাকালীন। সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এটা আমি মনে করি দর্শক বন্ধু, এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। কারণ মঙ্গলও এখানে ধরুন বেশি দিন থাকবে না, 6 পর্যন্ত থাকবে। মঙ্গল এখানে আপনাদের রাশি বা লগ্নভাবে এখন অবস্থান করার জন্য এখন নিচস্থ রয়েছে, কারণ আপনাদের রাশিটি হচ্ছে জলরাশি এবং জলরাশি হওয়ার কারণে জল আর অগ্নির সংযোগ, মঙ্গল অগ্নিকারক গ্রহ। তাহলে মঙ্গল সক্রিয় থাকলে এই জায়গাটায় অবস্থান করার জন্য নিষ্ক্রিয় হচ্ছে, তাহলে দুর্বল হচ্ছে। মঙ্গলেরও দৃষ্টি কিন্তু সেই 4 এবং অষ্টম ভাবের উপরে থাকছে, সপ্তম ভাবে এবং রাহুর উপরে থাকছে। তাহলে মঙ্গল, রাহু এবং বৃহস্পতি এরা 3 জন মিলে অনেকের ক্ষেত্রে যেরকম পঞ্চম পতি, মঙ্গল আপনাদের শুভকারক গ্রহ এবং বৃহস্পতিও আপনাদের শুভকারক গ্রহ। হ্যাঁ, জন্মকালীন যদি আপনাদের রাহু শুভ থাকলে তাহলে শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু দেবেই, কিন্তু এই যোগে কিন্তু নানান দিক দিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি করার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। কারণ রাহুর সঙ্গে সম্পর্ক হওয়ার জন্য এই যে ষষ্ঠ ভাব আর এইখানে নবম ভাব, বৃহস্পতি কিন্তু সেই মতো ফলদান করতে পারবে না। যদি এই রাহু, মঙ্গল এবং বৃহস্পতি বা রাহু বৃহস্পতির সংযোগে এই যে ভাবের অধিপতি গ্রহ এখানে রোগ বৃদ্ধি করার ঘটনা আপনাদের ঘটাতে পারে, ভাগ্য বিড়ম্বনা দিতে পারে, শত্রুতা বৃদ্ধি করতে পারে এবং অনেক সময় ভালো অর্থ এনে দিতে পারে, অনেক সময় আবার অর্থ কিন্তু পেতে বা অর্থ সমস্যায় আপনাকে ভোগাতে পারে।
এইগুলো কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু। কারণ এই যে যোগটা যে সৃষ্টি হচ্ছে গুরুচণ্ডাল দোষে, তখন কিন্তু এই ভাগ্য আপনাদের মাঝে মধ্যে কিন্তু ভাগ্যপতি যেহেতু আপনাদের বৃহস্পতি শুভকারক গ্রহ, দ্বাদশভাবে এই রাহু এবং বৃহস্পতির সংযোগে ভাগ্য বিড়ম্বনা আনতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ মঙ্গল এই জায়গায় থাকছে, মঙ্গল অষ্টম ভাব বা এইখানে দৃষ্টি দেওয়া এবং জন্য হয়তো হঠাৎ কোনো ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলতে পারে অনেকের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে যে ঘটনা ঘটবে তা নয়, যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে। কারণ যে সংযোগ ঘটছে সেইটা কিন্তু এখানে টোটাল রাহু এই জায়গায় মঙ্গলের সঙ্গে এখানে দুর্বল থাকলো, এই জায়গায় মঙ্গল কিন্তু আসবে 6-6 থেকে এখানে জুলাই মাস পর্যন্ত প্রায় 28-29 তারিখ পর্যন্ত এই জায়গায় কিন্তু অবস্থান করবে আপনাদের। ঠিক দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না গোচর চলাকালীন, এবং এখানে নানা রকম সমস্যা দেখবেন অর্থনৈতিক দিক থেকে, যেরকম পঞ্চম পতি হিসেবে হঠাৎ মানে লটারি বলুন, ফাটকা বলুন, বা যে কোনো দিক দিয়ে হয়তো মঙ্গল এখানে আপনাদের শুভকারক গ্রহ অর্থের জায়গায় যাওয়ার জন্য আপনাদের আনতে পারে। এবং সবথেকে বিশেষ করে এখানে রবি তো আপনাদের আনবেই, কিন্তু মঙ্গলও এখানে হঠাৎ পঞ্চমপতি হওয়ার জন্য, পঞ্চম ভাব হচ্ছে লটারি, ফাটকা, শেয়ার, মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, অনেকে অবৈধ প্রেমে জড়িয়ে গিয়ে বদনাম হওয়ার এই জায়গাটা কিন্তু থাকছেই। এবং প্রেমে অনেকের ক্ষেত্রে ব্যাঘাত ঘটা, মানসিক চিন্তা এসে যাওয়া, এই মঙ্গলের থ্রুতে এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রায় জুলাই মাসের প্রায় 28-29 তারিখ পর্যন্ত। কারণ এগুলো বিচার করতে করতে উঠে আসে, যেহেতু আমি এ মাস করলেও কিন্তু পরের মাসে আমি আলোচনা করতে গেলেও ঠিক এই জায়গায় তখন যখন অবস্থান করবে 6-6-এর পর থেকে আপনাদের ক্ষেত্রে চলে আসছে এই জায়গায়, তখন রাহুর সঙ্গে ডাইরেক্ট মঙ্গলের সংযোগ ঘটবে। কারণ দুজনেই ন্যাচারাল অশুভ কারক গ্রহ, যেহেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ দ্বিতীয় এবং অষ্টম ভাব এবং সপ্তম ভাব এখানে পাওয়ার হলো, নবম ভাবের উপর দৃষ্টি থাকলো এখানে, যেটা মঙ্গল যে দ্বিতীয়ভাবে অশুভ ফল প্রদান করে নিজেও কিন্তু যে একদম শুভ ফল আনতে পারে না, তাহলে মঙ্গলও এই জায়গায় অহংকারী, হঠকারিতা এইগুলো নিয়ে আসার কারণে নানা রকম সমস্যা, কারণ মঙ্গলের মধ্যে এইগুলো নিয়ে থাকেই। মঙ্গল রাহু যুক্ত হবার কারণে এবং বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আকস্মিক হঠাৎ লাভ এইগুলো কিন্তু আনতে পারে। শেয়ার, অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কিছু পাওনা, কারণ দ্বাদশভাবে যেহেতু বৃহস্পতি বসে রয়েছে, দান সূত্রে আসা ইত্যাদি ইত্যাদি এগুলো দিতে পারে, এইটুকু আমি মনে করি। কারণ এই যে সংযোগটা ঘটছে, আবার অনেকের ক্ষেত্রে নানা রকম সমস্যা ব্যাঘাত ঘটাতে পারে এবং অপারেশনের যোগও অনেকের ক্ষেত্রে কিন্তু আনতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। কারণ বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে রোগ কারক ওখানে বসছে, দ্বাদশ ভাব 6-8-12-কে নির্দেশ করছে, হসপিটালাইজেশন অনেকের ক্ষেত্রে বলে যাচ্ছে। যাদের দশা সবার ক্ষেত্রে যে ঘটবে তা নয়, যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বদনাম হওয়ার সম্ভাবনা থাকছে, বা ভালো অর্থের জায়গাটা এনে দেওয়ার, কারণ যেগুলো অপ্রত্যাশিত বলুন, লটারি ফাটকা থেকে আনার জায়গাটা কিন্তু দিতে পারে। কেতুও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছে প্রায় 1.5 বছর। দ্বিতীয়ভাবে কেতুও কিন্তু সেরকম যে শুভ ফল কিন্তু আনতে পারে না, পরিবার পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য এগুলো কিন্তু ঘটায়। কারণ কেতু এই জায়গায় রবির গোচর চলাকালীন শুভ ফল আনার জায়গাটা কেতু কিন্তু ব্যাঘাত ঘটাবার চেষ্টা করলেও রবি সেখানে দেওয়ার চেষ্টা করবে, কারণ রবিকেই রিপ্রেজেন্ট করবে। এবং রবি যখন অশুভ ভাব দিয়ে গমন করলে তখন ডিস্টার্ব গেল, কিন্তু অর্থের জায়গাটা আপনাদের রবি এই মাসের ক্ষেত্রে ভালো এবং ভালো অর্থনৈতিক সাপোর্টিং এই জায়গাগুলো কিন্তু বলে যাচ্ছে। তবে যাদের ক্ষেত্রে দেখবেন এই যে ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, বা এই জায়গায় মানে আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন কর্কট রাশি বা কর্কট লগ্নের, বা মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি দেখবেন এই মকর রাশিতে অবস্থান করছে। দেখবেন এই যে ভাদ্র মাসে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে রবি এখন গোচরে কিন্তু নবমভাবে গেছে। আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের রবি জন্মকালীন থেকে ঠিক দশমভাবে গেছে, এবং এই মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের পঞ্চমভাবে গেছে। তাদের ক্ষেত্রে এই মাসে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ ভাদ্র মাসে জাতক জাতিকারা এই জায়গায় যাওয়ার জন্য হঠাৎ কোনো লাভ বা বড় ধরনের জায়গা
কাজকর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি তাদের ক্ষেত্রে রয়েছে, কর্মের উন্নতি, হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে সন্তান লাভের জায়গা এবং সন্তানের কর্ম লাভের জায়গা, এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা যাদের রয়েছে এই রবি জন্মকালীন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। এবং বিশেষ করে যেহেতু কেতু যতই এখানে থাকুক, দ্বিতীয়ভাবে গোচরে শুভফল না প্রদান করলেও রবি আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করে যাবে, যেহেতু রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে। যখন যে মাসে শুভ রাশিতে প্রবেশ করলে অতি শুভ ফল রবিও কিন্তু দেওয়ার ক্ষমতা রাখে। এরপরে চলে যাচ্ছি, রাহু যেহেতু অষ্টমভাবে অবস্থান করার কারণে নানান দিক দিয়ে অর্থ সম্পদ আনলেও দেখবেন তা ধরে রাখা সম্ভব অনেকের ক্ষেত্রে কিন্তু হবে না, এবং তা যে কোনো উপায়ে হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছেই। এই অষ্টমভাবে রাহু আপনার ফাটকা প্রত্যাশিত এগুলো এনে দিতে পারে, কিন্তু আপনারা অর্থের জায়গাটা অনেকেই ধরে রাখতে পারবেন না, এবং সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারলে অনেকে ধরে রাখতে পারবেন। তবে জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় আপনাদের বেশ 1.5 বছর অবস্থান করতে চলেছে। কিছু না কিছু যেরকম অশুভ ফল দেবে, কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই আনবে। এই একটা কথাই বলি, শনিও কিন্তু আপনাদের বর্তমানে শুক্র যুক্ত হয়ে লাভ প্রতীকে যুক্ত হয়ে অবস্থান করা এবং আর্থিক উন্নতি প্রতিষ্ঠা আনবেই। এবং জন্মকালীন অশুভ শনি কিন্তু যদি থাকে, পিতা ও মাতার থেকে বর্তমানে এই সময় নানান সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে পিতা বা মাতার এই জায়গায় যাওয়ার কারণে, যদি জন্মকালীন যার শনি অশুভ রয়েছে। শুক্র বর্তমানে এখানে 31শে মে পর্যন্ত অবস্থান করবে। 31শে মের পরে আপনাদের কর্মস্থানে যাওয়া মানে এখানে শুক্র শনি যুক্ত হওয়ার জন্য এবং রবির উপর দৃষ্টি ফেলার জন্য সৌভাগ্যশালী কিন্তু করবেই। এবং বিশেষ করে আপনাদের লাভ প্রতীক ভাগ্যস্থানে থাকার জন্য সৌভাগ্যশালী যেরকম করবে, একাদশভাবে দশমভাবে গেলে কর্মের উন্নতি নিয়ে আসবে 1 জুন থেকে। এবং কাজকর্মে যুক্ত ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এইগুলো কিন্তু শুক্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু এখানে শনিদেব অবস্থান করবে 1 জুন থেকে, যখন নিজে একা হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু আপনাদের দিক দিয়ে যদি মা বা পিতা এবং মাতার দিক দিয়ে শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল উঠে আসে, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কারণ এই জায়গায় যাদের জন্মকালীন অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেওয়ার জায়গাটা কিন্তু দিতে পারে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই যাওয়ার আগে বলি, শনিদেব আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি, এবং শনিদেব একমাত্র পারে পুরো ছকটাকে ঘুরিয়ে দিতে। কারণ দেখবেন যার জন্মকালীন এখানে এখন গোচরে গেছে, দেখবেন যার জন্মকালীন বৃহস্পতি এই জায়গায় আছে, রবি প্রবেশ করেছে, বা বৃহস্পতি এই জায়গায় আছে, বা বৃহস্পতি এই জায়গায় আছে, তাদের ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা অতি শুভ ফল শনির মাধ্যমে ভাগ্যের উন্নতি এবং চাকরি পাওয়ার জায়গা এবং বিশেষ করে কাজকর্মের যোগাযোগ উন্নতি সফলতা এইগুলো কিন্তু শনিদেব আনবেই। যাদের এই জায়গাগুলোতে বৃহস্পতি জন্মকালীন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের রয়েছে তারা কিন্তু শুভফল এই শনিদেব এনে দেওয়ার জায়গাটা করবে। তবে মঙ্গল আপনাদের রাশিভাবে থাকার কারণে রাহুর উপর দৃষ্টি থাকা, এটা আপনাদের 29শে জুলাই পর্যন্ত বা 28শে জুলাই পর্যন্ত রাহুর উপরে দৃষ্টি থাকার কারণে নানান দিক দিয়ে সমস্যা যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে পেতে পারেন। নাহলে এদের যোগেও কিন্তু হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ বলুন বা শেয়ার থেকে অর্থ বলুন বা বিভিন্ন উপায়ে, কারণ রাহু যে কোনো উপায়ে অর্থ এনে দিতে পারে, এটা তো মাথায় রাখেন। কারণ লোভকারক গ্রহ রাহু, লোভ এবং লালসা ছাড়া ও থাকতে পারে না, যেহেতু চণ্ডাল কারক গ্রহ, সেই কারণে আনার ক্ষমতা কিন্তু রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, যেহেতু সপ্তম এবং অষ্টমপতি শনিদেব ভাগ্যস্থানে 2.5 বছর অবস্থান করতে চলেছে, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে। দিন রাত এই নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। এই নাম যখনই আপনারা জপ করলে দেখবেন আপনাদের শুভ সময় অতি অবশ্যই আসবে। এবং যদি আপনারা অবস্ট্রাক বা
অসুবিধাতে যদি পাস করেন, যাদের ক্ষেত্রে রয়েছে, কোনো দরিদ্রকে একটু দান করার চেষ্টা করবেন, বা মন্দিরে দুধ বা চাল অতি অবশ্যই দান করবেন, বা পরমান্নের যে তৈরি করার যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো মন্দিরে কিন্তু দান করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের এই বৃহস্পতির মাধ্যমে অনেকটাই শুভ ফল কিন্তু এনে দেবে। কারণ যাদের শুভ রয়েছে তো শুভ ফল পাবেন, যাদের অশুভ রয়েছে তারা এই কাজটা করার চেষ্টা করবেন, অতি অবশ্যই দেখবেন শুভ ফল আপনারা পাবেনই। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন, আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।